আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ভাইসকল, দেশ এবং প্রবাসের ভাইসকল, আপনাদের সামনে এবং আমার সামনে যে বোন দেখা, এই বোনের নাম হইল আনোয়ারা বেগম। হুজাই ডিস্ট্রিক্টর মুরাদার থানার অন্তর্গত অক্সেক পাতারের এক বোন, আর বড় অসহায় এক বেচাহারা। একদিকে বাবা নাই, আর একদিকে কোনো ভাইয়াইন নাই। মা আর বেটি ছাড়া, মা আর ফুড়ি ছাড়া এনাগর এই দুনিয়াতে আর কেউ নাই বললেও চলবে। তার জন্য আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, বোনটার বয়স এদিকে 25 বছর রানিং চলতেছে, আর ঘরটা পরিচালনা করার জন্য বা ওনার চিকিৎসার জন্য বহুত অসহায়, বহুত বেসাহারা। আজ যার ঘরে বাবা নাই সে বুঝে এই ঘরের কি অবস্থা, যার বড় ভাই নাই সে বুঝে এই অবস্থা। আজকে আমরা এই ভিডিও প্রস্তুত করার উদ্দেশ্য হইল, এই দুনিয়াতে মহান ব্যক্তিরা আছেন, ভালো মন মানসিকতার মানুষ আছেন, বা মানব দরদী অনেক মানুষ আছেন। আমি জানি সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, মস্কট, বিভিন্ন জায়গার মধ্যে মানব দরদী শুধু ভাইরা না, আমার বোনেরাও আছেন। আপনারা এই ভিডিওটা দেখে আমরা যদি এক টাকা করে এই বোনকে সহায় করি, তো এই বোনের জীবনটা সুন্দরভাবে জীবন যাপন অতিবাহিত হইব। বা একটা হোল চেয়ার, আজকালকে নর্মাল যেটা হোল চেয়ার আছে, এগুলা দিয়ে বোনের চলা সম্ভব হবে না। ওনারে একটা ইলেকট্রিক আপনার একটা কারেন্টের এই যে ব্যাটারি সিস্টেম থাকে, এটা কমপক্ষে 30,000 টাকা 32,000 টাকা থাকে। মানব দরিদ্র ভাই বোনেরা আমরা যদি এক টাকা করিয়া যদি দেই, 30,000 মানুষে দিলে 30,000 টাকা হয়ে যায়। আর এটা সাদাকাতুল জারিয়া। আর এই বোনের আনোয়ারা বেগমের একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমাগরে দোয়া দিব, আর আপনারা দোয়া পাইতে থাকবেন। আর রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলেন, দান খয়রাত সাদকা করলে কমে না। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা। দান খয়রাত করলে এর চাইতে বেশি আল্লাহ আজরান আজিমা, কত বেশি দিবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই বোনটা বড় অসহায় আর বহুত বেচারা এক বোন। ওনার মুখের দিকে চাইয়া, ওনার অবস্থার দিকে চাইয়া আমি প্রত্যেকের কাছে আমি আশিকে এলাহিয়ে রিকোয়েস্ট করব বিনম্রভাবে, আপনারা যাতে এই ভিডিওটা দেখে কেউ যেন খালি হাতে না যায়। যারা ফেসবুক চালাইতেছেন, স্ক্রিন টাচ মোবাইল চালাইতেছেন, নিশ্চয় আপনাদের ফোনপে আছে, নিশ্চয় আপনাদের অ্যাকাউন্ট আছে। 1 টাকাও যদি দেন, হয়তো আপনার জন্য 1 টাকা হইব, কিন্তু আমরা ছোটবেলা পড়েছি, এটুক এটুক করে ডাওরের পানি পড়ে ভরি গল বহল খাওয়ার। আপনার আমার 1 টাকা দিলে এই বনের যদি লাখ টাকা হয়ে যায়, সুন্দরভাবে ঘরটা বানাইতে পারবো। এই ঘরে যখন তুফান আসে, ঝড় বৃষ্টি আসে, এনারা বুঝতে পারে, মা বেটিও বুঝতে পারে যে রাত্রে কিভাবে রাত্রটা অতিবাহিত করে। কারণ যাদের পাকার ঘর আছে, বিল্ডিং আছে, আমরা তো বুঝি না কোন দিকে বৃষ্টি আইলো, কোন দিকে ঝড় বৃষ্টি গেল। কিন্তু এনারা ঠিকভাবে বুঝতে পারে যে ঝড় কাহাকে বলে, বৃষ্টি কাহাকে বলে, তুফান কাহাকে বলে। আপনার আমার একটু একটু সহায় যদি ছোট্ট একটা পাকার ঘর যদি বানাই নিতে পারে, আর একটা চেয়ারের ব্যবস্থা হয়ে যায়, আজীবন আমরা দোয়া পাইব। এর জন্য এই অসহায় বোনের দিকে চাইয়া আমি আসি গেলাই বিশ্বাসী যে আপনারা খালি হাতে কেউ যাবেন না। মানব দরিদ্র ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনারা যে যতটুকু পারেন তৌফিক আন্দাজ দিয়া যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওনাদের এত অসহায় আর কি, নিজের মাটিটাও নাই, বেলেগের বাড়িতে বোধহয় আছে না, নিজের মাটিতেও নাই, নিজের বাড়িও নাই, নিজের ঘরও নাই। অন্য একজন মানব দরদী ভাই থাকার জন্য একটু জায়গা দিচ্ছেন। এই যে ছোট ঘরটা দেখতেছেন, এই আমার পিছনে যেটা পাকঘর দেখতেছেন ভাইরা, আজকের যুগে এরকম পাকঘর এটা চলে না, কিন্তু অসহায়ের কারণে এই পাকঘরে রান্না বান্না করতেছেন। নিজের মাটি নাই, এর জন্য আমরা যদি 1 টাকা করে দেই, যদি 2-4 লাখ টাকা হয়ে যায় মাশাল্লাহ, তাইলে 2-4 লাখ টাকা হইলে মাটি কিনতে পারবে, মোটামুটি নিজের একটা বাঁশের ঘর বানায়াও নিজের মাটির থাকতে পারবে। আজকে আপনি আমি যদি হিম্মত করি, ইনশাল্লাহ আমি বাংলাদেশে দেখছি অনেক মানব দরিদ্র ভাই বোনেরা টাকা পয়সা দিয়া সহায় করে একদম অসহায় মানুষকে বাড়ির মালিক, ঘরের মালিক পর্যন্ত বানাইয়া দেন। আর আমাদের আসামের বিভিন্ন জায়গার মধ্যে সৌদি, দুবাই, কুয়েত, বাহরাইন মানব দরদী ভাইরা আছেন। আমরা প্রত্যেকে যদি সাহস করি আর হিম্মত করি, ইনশাআল্লাহ এই বোনের একটা সময় আসবো, এই বোনের নিজের মাটি বাড়ির ব্যবস্থা হয়ে যাব। এর জন্য আমি প্রত্যেকের কাছে আশাও রাখবো এবং দোয়াও করব। আর যেন আপনারা কেউ খালি হাতে না যান। আর যদি দিতে না পারেন, আপনি যদি এরকম অসহায় থাকেন, ভিডিওটা কমপক্ষে শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ।